সিনারিও আপনারা সবাই জানেন, আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই। কিভাবে হত্যা, নির্যাতন, সহিংসতা চলছে সবকিছু আপনারা জানেন। এই সময় আমাদের ঐক্যটা খুব প্রয়োজন। আওয়ামী লীগকে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আওয়ামী লীগ কিন্তু বিপর্যস্ত অবস্থায় ছিল। ২১ বছর রাস্তায় থাকা আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা আনা সম্ভব হয়েছে। ১৯৮১ সনের ১৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। আওয়ামী লীগের একটা সেন্ট্রাল টিম তার কাছে যাওয়ার পরে কিন্তু তিনি ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তারপরে ধারাবাহিকতা আপনারা সবাই জানেন, অন্তত ২১ বার হত্যার মুখোমুখি হয়েছেন তিনি, কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছেন। আমাদের কিন্তু অবস্থাটা খুব ভালো ছিল না। আওয়ামী লীগের ভিতরে বিভাজন ছিল। আওয়ামী লীগ আব্দুল মালিক উকিল, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ যেমন ফরিদ গাজীর নেতৃত্বে নানা রকম অনৈক্য ছিল। সেই অনৈক্যের আওয়ামী লীগ কিন্তু একজনাকে ঘিরে ঐক্যবদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 সরকার অর্থাৎ ২০০৭ সালের 11ই জানুয়ারি যে জরুরি আইন জারি করা হয়, সেই সরকারের সময় আরেকটা বিপর্যয় আমাদের জন্য নেমে আসে, আপনারা সবাই জানেন। বঙ্গবন্ধু কন্যা ৭ মে সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে দেশে ফেরেন। প্রতিটি বিমান কোম্পানিকে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ব্যারিস্টার মইনুল হোসেনের নেতৃত্বে নোটিশ দেওয়া হয়েছিল যেন শেখ হাসিনাকে কেউ পরিবহন না করে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু তিনি বাংলাদেশে গিয়েছিলেন। আপনারা অবাক হবেন, তখন হাইকোর্টে এই নোটিশটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করা হয়েছিল, কিন্তু একটা কোর্ট আমাদের সেই রিট পিটিশনকে এন্টারটেইন করে নাই। তার ধারাবাহিকতা আপনারা সবাই জানেন। বঙ্গবন্ধু কন্যাকে 16ই জুলাই গ্রেপ্তার করা হয় সুধা সদন থেকে, আর তিনি মুক্তি পান 2008 সালের 11ই জুন। প্রায় 1 বছর তিনি কারাগারে ছিলেন। এই কঠিন বন্ধুর পথ পরিক্রমা অতিক্রম করতে হয়েছে তাকে। 2004 সালের 21 আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলায় আল্লাহর অশেষ রহমত তিনি বেঁচে যান, তারপরেও কিন্তু তাকে 11 সরকার গ্রেপ্তার করে আদালতে নেওয়ার পরে চাপ সৃষ্টি করেছিল তিনি যাতে দেশ ছেড়ে যান। আমার সৌভাগ্য, আমি তখন তার অন্যতম লয়ার ছিলাম। তিনি চিৎকার করে বলছিলেন যে মরতে হলে এই দেশে মরবো, আমি দেশ ছেড়ে যাব না। একের পর এক তার উপর যে নির্যাতন, হত্যা প্রচেষ্টা, সব ঘটনা প্রবাহ আপনারা জানেন। এই সময় আমাদের ঐক্যটা সবচেয়ে বড় প্রয়োজন। যুক্তরাজ্য আওয়ামী লীগের জন্য, আমি যদি আমার অনুভূতির জায়গা থেকে বলি, দ্বিতীয় ঠিকানা। বঙ্গবন্ধু সরাসরি বাংলাদেশে প্রত্যাবর্তন করেননি, যুক্তরাজ্য হয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যার ক্রাইসিসে সবচেয়ে বড় রোল প্লে করেছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। সাজেদুর রহমান ফারুক সহ অন্যান্যরা দেশে ফিরে গ্রেপ্তার হয়েছিলেন। আপনারা যে সাপোর্ট দিয়েছিলেন, নেত্রী যতবার বক্তব্য রাখেন ততবার কিন্তু তিনি সেই কথাগুলো স্মরণ করেন যে আমি প্রত্যাশা করব ঐক্যের ভিতকে আমাদের সুদৃঢ় করতে হবে। আপনাদের যে ঐক্য এখানে সে পেয়েছে, আমরা রহমান ভাই, খালিদ মাহমুদ, আবু সাইদ আল মাহমুদ, স্বপন, আমরা এখানে কেউ রাজনীতি করতে আসিনি। পরিস্থিতি বিপাকে আসি, কিন্তু যেহেতু আওয়ামী লীগ করি, যেখানে জয় বাংলা স্লোগান, যেখানে আওয়ামী লীগ, যেখানে ছাত্রলীগ, যেখানে যুবলীগ, সেখানে আমরা হাজির হই এবং আপনারা আমাদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দেন। আমরা প্রত্যেকেই কর্মী, কেউ নেতা না। নেতা কিন্তু শেখ হাসিনা একা। আমাদের পদবি ধরে যা যাই বলেন না কেন, আওয়ামী লীগের আদর্শিক জায়গাটা বঙ্গবন্ধু, বিশ্বাসের জায়গাটা বঙ্গবন্ধু, আর নেতা কিন্তু একজনই, তিনি শেখ হাসিনা। কাজে কেউ কারোর প্রতি অভিমান না রেখে আমাদের ঐক্যকে দৃঢ়তা ধারণ করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। শেখ হাসিনার তৃতীয় প্রত্যাবর্তন বাংলাদেশে হবে। ঘুমন্ত আগ্নেয়গিরি জ্বলন্ত আভা অগ্নি উদ্গীরণের মতো যেভাবে উদ্ভাসিত হয় সেভাবেই হবে। তার কাছে সবকিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। সেদিন খুব দূরে নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।